ভিডিওটা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেক দিন যাবত তোমাদের সঙ্গে কোনো প্রকার ভিডিও আমি শেয়ারও করিনি। আর এরকম ভিডিও শেয়ার করব সেরকম মানসিকতাও ছিল না। তোমাদের অনেকেই জানো যে আমার একজন ভাসুর ছিল, যাকে কখনোই তোমাদের সঙ্গে সেভাবে ক্যামেরার সামনে আনিনি, কারণ সে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। তো কখনো মনে হয়নি একজন অসুস্থ মানুষের সামনে যে ক্যামেরাটা ধরবো যে উনি আমার ভাসুর বা কিছু, কিন্তু ওনার পুরোপুরি দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমাকেই করতে হয়েছে। 19 বছর যাবত দেখাশোনা করেছি, যতটুকু যা করার করেছি। তো তিনি আর আমাদের মধ্যে নেই। গত 7th জানুয়ারি উনি আমাদের থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। তো যখন মারা গেছিলো তখন ক্যামেরা করার মতো আমার মধ্যে ছিল না যে ওই সময় করব। তো তারপরে আমিও ছিলাম প্রচণ্ড পরিমাণে অসুস্থ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। তোমার দাদাভাইও ভীষণ অসুস্থ ছিল, সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ারও করেছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যেটা যেরকম লাইফ আপডেট তোমাদের সঙ্গে দিই, তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটুখানি যেটুকু যেমন পেরেছি শেয়ার করেছি। তো ভয়েস ওভার দিতে যেও ভাবছি কি বলবো, কি না করব সেটা বুঝতে পারছি না। এটা তার কাজের দিন। আর ওই যে বসে আছেন আমার সেজো কাকা, তো কাজের সময় এসেছিল। তো এমন একটা ইসের মধ্যে দিয়ে সময়টা গেছে যে আমার কাকা এসেছে, পিসি এসেছে, বা কাকার তো বোন এসেছে, যে শেয়ার করব তোমাদের সঙ্গে, সেই সময়টুকু পাইনি। আর করতেও যেন কেমন একটা লাগছিল, নিজেও অসুস্থ ছিলাম। আর কিভাবে যে দিনগুলো গেছে সেটা শুধুমাত্র আমিই জানি, কিভাবে সময়গুলো কেটে গেছে আমি কখনো ভাবতেই পারিনি। মাঝে মাঝে মনে হচ্ছিল নিজের পিঠ নিজে চাপড়ায়, যে কিভাবে এভাবে কাজটাকে করলাম। প্রচণ্ড টেনশনে ছিলাম, কারণ যখন শাশুড়ি মারা গেছিলো তখন আমার মা ছিল, মা থেকে পুরো কাজটা সামলে দিয়েছিল। আর ওই যে দূর থেকে দেখাচ্ছি, ওটা আমার বড় পিসি। আর এই যে সেজো কাকার মেয়েকে মনে হয় সেভাবে ক্যামেরাতে তোলাই হয়নি। আর যখন হয়তো বা একটুখানি তুলেছিলাম, সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো এটা হলো ভোজের দিন। আর এটুকুই শেয়ার ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। এরপরে লোকজন এসে গেলে তখন আর কিছু ক্যামেরা করতে পারিনি। আর যখন মারা গেছিলো তখন যে কিছু ক্যামেরা করে রাখবো, সেটা অনেকেই করে রাখে, কিন্তু আমার কাছে জিনিসটা ভীষণ খারাপ লাগছিল, যেটা ভিডিও করে রাখবো তো থাক। আর তখন সেই পরিস্থিতিটাও ছিল না। তো আমাদের যে নিয়মটা আছে, রান্না হয়ে গেলে প্রথমে অন্নপূর্ণার ভাত, আর সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে ভাতটা দেওয়া হয়, সে কি আর খেতে আসে, তবুও ওই মনের সান্ত্বনা তার উদ্দেশ্যেই দেওয়া হয় আর কি। তো এই যে যেগুলো রান্না হয়েছিল, রান্না বান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। করেছিল ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ঘন্ট, আর হলো মাছের মাথা দিয়ে ডালও করেছিল, আবার বাঁধাকপির ঘন্ট, মাছের ঝোল, চাটনি। তো সেই যেটুকু ঘরে এনে করেছিলাম সেটাই। আর নিরামিষ যারা খাবে তাদের জন্য আমি ঘরেই রান্না করেছিলাম, ডাল, বাঁধাকপি, মুগ ডাল করেছিলাম ফুলকপি দিয়ে, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর ছানার ডালনা, এগুলো করেছিলাম। আর এই যে এই দই মিষ্টি এগুলো করে রাখছি। তো আর এই যে অন্নপূর্ণার যে ভাতটা বেড়ে রাখতে হয়, ওটাকে রাতের দিকে আমাকেই খেতে হয়, ওটা ঘরের বউদেরই খেতে হয়। তো আমার একবারে পুরোটা খেতে পারিনি, দুদিন বসে আমি ওই খাবারটা খেয়েছি। তো বাড়িতে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে যে